নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি এটি একটি ভৌতিক গল্প। গল্পটির নাম প্রতিশোধ। তবে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তবে চলুন শুনে নেওয়া যাক। রুমি, রুমি, তোমাকে আর কে বাঁচাবে? হ্যাঁ, হঠাৎ করেই নিজের নাম আর এরকম হুমকি শুনে চমকে গেল রুমি। আরও অবাক হলো এটা দেখে যে ও একটা স্টেশনে। কি হলো ব্যাপারটা? রুমি তো নিজের ঘরে শুয়ে ঘুমাচ্ছিল, ও তাহলে এখানে এলো কি করে? কি হলো? কি ভাবছো রুমি সোনা? মৃত্যুর জন্য এবার তো প্রস্তুত হতে হবে, তাই না? রুমি সামনে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা নোংরা কুর্তি, পায়ে ছেঁড়া একটা লেগিংস, চুলগুলো এলোমেলো, আর আর সবচাইতে ভয়ঙ্কর হলো তার মুখ। পুরো মুখটা থিতলে গেছে, তার চোখগুলো ঠিক করে বেরিয়ে এসেছে, ঠোঁটে রক্ত শুকিয়ে কালো রং ধারণ করেছে। স্টেশন চত্বরে আর কোনো লোক নেই, লাস্ট ট্রেনটা আসতে যা বাকি। রুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মুখের দিকে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পুরো কিং কর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে। চিৎকার করার চেষ্টা করছে, পারছে না। মনে হচ্ছে যেন কেউ গলার স্বর চেপে রেখেছে। কিন্তু নিজেকে তো বাঁচাতেই হবে, তাই অতি কষ্টে জিজ্ঞেস করলো রুমি, তুমি কে? কি চাও? কেনই বা এখানে নিয়ে এসেছো? আর তুমি আমাকে এভাবে আটকে রেখেছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আর জিজ্ঞেস করছিস তুই আমার কি ক্ষতি করেছিস? আচ্ছা, তোকে একটু মনে করিয়ে দিই, আমি নন্দিতা। এবার চিনতে পারছিস নিশ্চয়ই? নন্দিতা নামটা শুনে চমকে উঠল, ভয় কুঁকড়ে গেছে। কোনো রকমে চিৎকার করে বলল রুমি, ও তুই তুই এখানে কি করে এলি? তুই তো... নন্দিতা, হ্যাঁ, মরে গেছি। মরে গেছি না, মেরে ফেলা হয়েছে। রুমি স্মৃতির পাতা উল্টে উল্টে চলে গেল 7 বছর আগে। রুমি একটি ধনী পরিবারের মেয়ে। পড়াশোনায় আগে যে খুব একটা ভালো ছিল সেটা নয়, তবুও যেটুকু ছিল সেটুকুও কলেজে উঠে বকাটে ছেলে মেয়েদের সঙ্গে মিশে বিসর্জন দিয়েছে। রুমি আর ওর গ্যাং তো কলেজে পড়াশোনা করতে আসে না, বরং দালালি করতে আসে। ওদের রুচি আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মদ, সিগারেট এসব ওদের এখন নিত্য রুটিনে পড়ে। কলেজ কর্তৃপক্ষও কিছু বলতে পারে না, কেননা কলেজটি চলে ওদের বাপের টাকায়। একদিন ওরা কলেজের সামনে বসে আড্ডা মারছিল, আর তখনই নন্দিতা ওদের সামনে দিয়ে কলেজে যাচ্ছিল। তখন ও নতুন স্টুডেন্ট, গরিব ঘরের মেয়ে, মেধার জোরে এই কলেজে ভর্তি হয়েছে। ও যখন গেট দিয়ে কলেজের ভেতর ঢুকতে যাবে, ঠিক তখনই রুমি বলে, কোথায় যাচ্ছিস? নন্দিতা ভালো করেই জানে যে
এইসব কলেজের র্যাগিং জল ভাত। তাই ও একটু সাহস জুগিয়ে বলল, কলেজের গেটের সামনে দিয়ে যাচ্ছি মানে কলেজেই যাব, আর আমাকে তুই তোকারি করছো কেন? রুমি: বাবা, মেয়ের মুখে তো খই ফুটছে, যখন মেরে হাড়ঘোড় ভেঙে দেব না তখন বুঝবি। এক কাজ কর, আমাদের জন্য 1 প্যাকেট সিগারেট আন। নন্দিতা: আমি তোমাদের দাসী নই যে তোমাদের কাজ করব, আর তাছাড়া তোমরা সিগারেট খাও? ছি। রুমি: তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া। রুমি যেই ওকে চড় মারতে যায়, ঠিক তখনই একটা ম্যাম এসে ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করে। সেই থেকে নন্দিতার ওপর ওদের আক্রোশ। একদিন তন্নি, ওদের দলেরই একজন, এসে রুমিকে কে বলে, ব্রো, একটা গুড নিউজ আছে। রুমি: কি গুড নিউজ? তন্নি: আরে, ড্রাগসগুলো ঠিক জায়গায় পৌঁছে গেছে, আর পাক্কা 10 লাখ ব্যাংকে ঢুকে গিয়েছে। ওরা একটা বেআইনি ব্যবসায় যুক্ত, তারই একটা অর্ডারের ব্যাপারে কথা হচ্ছে। ঠিক এই সময় নন্দিতা ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, আর সব কথা শুনল। রুমি: আপনি কে বলুন তো? আমি কোনো বেআইনি ব্যবসা করি না। গত 3 দিন ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন? ফোনের ওপার থেকে ব্যক্তিটি বললেন, আমি ঠিকই বলছি, আমার কাছে প্রমাণও আছে, তাই বলছি। যদি বাঁচতে চাও তাহলে। ফোনের ও প্রান্ত থেকে, নন্দিতা, এই নন্দিতা, খাবি চল। মুঠোফোনে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, 2 জায়গাতে পিন পতন নীরবতা। ফোনের লাইনটি কেটে গেল। রাগে রুমির হাত মুঠো হয়ে গেল। বুঝতে বাকি রইল না যে নন্দিতার কাজ। রুমি: বড্ড বেড়েছ তুমি, এর মাসুল তোমাকে নিজের প্রাণ দিয়ে দিতে হবে, তৈরি থেকো। রুমি: সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। আজ ওরা প্ল্যান করেছে যে নন্দিতাকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দেবে, তারই তোড়জোড় চলছে। নন্দিতার কাছে ওরা ক্ষমা চাওয়ার জন্য ওকে স্টেশনে ডেকেছে। যখন ওরা ওকে বলল স্টেশনে আসতে, তখন থেকেই মনটা খচখচ করছে, এই ভেবে যে স্টেশনে কেন ডাকলো, তাও আবার অত রাতে। তবুও চিন্তা নিয়েই গেল। তোমরা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমাদের সঙ্গে লেগে বাড়িতে মা বাবা চিন্তা করবে, তারা যে আমায় বড্ড ভালোবাসে। ভয়ার্ত গলায় চিৎকার করে বলে নন্দিতা। রুমি: সেটা তো হবে না। আমাদের লেজে যখন পা দিয়েছ তখন বুঝতে হবে আমরা কি জিনিস। এই, ওকে রেল লাইনের ওপর ফেলে দে। নন্দিতা: না না, তোমরা প্লিজ এরকম করো না, প্লিজ না। সব শেষ। মনে একটা ক্রূর হাসির রেখা টেনে ওখান থেকে সবাই চলে গেল। কি মনে পড়ছে? রুমি: আমাকে ছেড়ে দে, তোর পায়ে পড়ি। বাড়িতে মা বাবা আছে, তারা চিন্তা করবে। আমিও তো বলেছিলাম, শুনেছিলিস আমার কথা? আজ তুইও বোঝ মৃত্যু যন্ত্রণা কাকে বলে। ট্রেন ছুটে আসছে আপন গতিতে। রুমি রয়েছে রেল লাইনে। যখন ট্রেন একদম ওর কাছে, তখন রুমির সেই নন্দিতার মতন আর্তনাদ, না।
বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।